আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই সহজ নিয়মে মুরগির চিকেন দম বিরিয়ানি রান্না করতে হয়। তো সেই জন্য আমি এখানে 8 পিস মুরগির মাংস নিয়েছি। এখানে আমি দিয়ে দিব লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দিব গরম মশলা বাটা, এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি সেহেতু আমি এখানে দিয়ে দিব হালকা মরিচের গুঁড়ো। আপনারা ঝাল খেতে পছন্দ না করলে মরিচ না দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে দিয়ে দিব তেলটা একটু বেশি করে দিব, যেহেতু মুরগিটাকে সুন্দর করে কষাতে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন। দিয়ে দিব 4-5টা তেজপাতা, কয়েকটা এলাচ, দারুচিনি, গোলমরিচ আর লং 4-5টা নিয়ে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মাখিয়ে সামান্য কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব একটা আস্ত জয়ফল বাটা, এটা স্কিপ হয়ে গেছে এখন মনে হইলো তাই দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ডেকে আমি এখানে 15-20 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এটা এরকম হয়েছে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে ঝোলটা পরিপূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে এইভাবে কিছুক্ষণ পর নাড়া দিয়ে দিব আর এইভাবে কষিয়ে নিব। তো কষাতে কষাতে দেখেন ঝোলটা প্রায় শুকিয়ে গাঢ় হয়ে আসছে আর কালারটা অনেক সুন্দর, দেখতেই বোঝা যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে কষাতে হবে, কিছুক্ষণ পর নাড়া দিতে হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। তো দেখেন মাংসটা কষানো শেষ হয়ে গেলে আমি এখানে চুলার মধ্যে আরেকটা পাতিলে গরম পানি বসিয়ে দিব। তো সেই জন্য গরম পানির সাথে আমি এখানে কয়েকটা তেজপাতা, এলাচ, দারুচিনি, লং দিয়ে সুন্দর করে বসাই দিব। দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, যাতে চালটার মধ্যে দেওয়ার পর একটার সাথে একটা লেগে না যায়। তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি সুন্দর করে হাফ কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছি যাতে পানিটা সুন্দর করে ঝরে যায়। তো পানিটা ঝরে গেলে এই চালটা আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব যাতে চালটা 80% সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ করতে যাবেন না, 80% সিদ্ধ করবেন আর 20% সেটা ভাপের মধ্যেই সিদ্ধ হবে। তো এরকম রেখে দিব আমি। এখন দিয়ে দিব এর মধ্যে সবগুলা মাংসের উপরে সুন্দর করে আমার সিদ্ধ করে চালগুলা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এখানে আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলা এর উপরে সুন্দর করে ছড়িয়ে দিব। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলা সুন্দর করে একে একে আলুগুলাকে সুন্দর করে সাজিয়ে দিব। এখানে আমার মেয়ে বলতেছিল আম্মু এখানে একটা আলু দাও। তো দিয়ে সুন্দর করে এখানে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচামরিচ দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ এখানে গুলিয়ে রেখেছি, এই গুঁড়ো দুধটা দিয়ে দিব। এখানে আমি আর কিছু ব্যবহার করব না। এইভাবে 10 মিনিট বা 15 মিনিট দমে রেখে দিলেই চিকেন দম বিরিয়ানি রেডি। আপনাদের কারা কারা দম বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ট্রাই করবেন। এত সহজ রেসিপি, ট্রাই করে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।